নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি পটলের দই পটল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো পটলগুলোর জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত নিয়ে নিয়েছি, সেটা পেস্ট করে নেব। এখানে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আর ওখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই। তো প্রথমে কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি পেস্টটাও রেডি করে নিয়েছি। তো পটলগুলো নুন হলুদ মাখিয়ে প্রথমে আমি ভেজে নেব। ভালো করে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, নিয়ে একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। টক মিষ্টি সব কিছুর ব্যালেন্সটা খুব ভালো মতো হবে। এবার মশলাগুলো সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এর মধ্যে। তো দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্লেমটা একদম লো করে দিয়ে টক দইটা দিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। দিয়ে দেব আরও একটু জল। দেওয়ার পরে খুব ভালো মতো ফুটে উঠেছে দেখুন মশলাটা। এবার আমি ভেজে রাখা পটলগুলো এর সঙ্গে অ্যাড করে নিলাম, নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একটু হতে দেব। এই রেসিপিটা বেশিক্ষণ টাইম লাগে না হতে। এবার আমি ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিলাম। তো এবার খুব ভালো করে ফুটে গেলেই রেডি হয়ে যাবে দই পটল। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এইভাবে খুবই সহজে রেডি হয়ে যায় এই দই পটলের রেসিপিটা। ধন্যবাদ।